Assalamu alaikum everyone. Actually অনেকদিন ভিডিও দেওয়া হয় না। আজকে আসলে আগে তো আমার বাসা ছিল এশিয়াতে, এখন আবার বাসা হয়ে গেছে ইউরোপে। তো এখন এই মুহূর্তে ইউরোপে আছি এবং সেখান থেকে এশিয়াতে একটা জায়গায় যাচ্ছি। তো ভাবলাম এই বৃষ্টি স্নাত সকালে জার্নিটা একটু শেয়ার করি। এইখান থেকে আর কি স্টেশন থেকে নেমে বেসিক্যালি যেটা করব, এই স্ট্রেট বসফরাস স্ট্রেট পার হয়ে ইয়াতে চলে যাব, এশিয়া চলে যাব। এই জায়গাটাকে বলে এমিননু ফেরিঘাট বলতে পারেন। আর এমিননুর ভিউটা অসাধারণ, অনেকগুলো মসজিদ আছে। আর এটা হচ্ছে আমার সেই ফেরিঘাট। ফেরি ছাড়তে এখনো প্রায় 10 মিনিটের মতো আছে। আর এইদিকে যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই বিখ্যাত গালাতা টাওয়ার, যেটা বাইজেন্টাইন টাইমে তৈরি করা। এখানে বৃষ্টির কারণে মোটামুটি শেড করে রেখেছে খাবারের দোকানগুলো, স্ট্রিট ফুড ইউ ক্যান সে। বাট এই দেশে স্ট্রিট ফুড খেয়ে আল্লাহর মতো আমার কখনো কোনো সমস্যা হয়নি। এরা খুব ভালো হাইজিন মেনটেন করে। এটা এক ধরনের বাদাম, খেস্তানা বলে এরা। আর এখানে সম্ভবত শালগমের জুস তৈরি হচ্ছে। এটা এদের খুব পছন্দের খাবার। আর এগুলো তো রেস্টুরেন্ট, আবার পিছে ওই যে ফ্লোটিং রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এদের মেইন আইটেম হলো ফিশ। বালিক একমেক মিন্স ফিশ স্যান্ডউইচ ইউ ক্যান সে। আর এ হচ্ছে ইস্তাম্বুলের সবচেয়ে প্রভাবশালী নাগরিক। এই যে এখানে ওই যে ফিশ ফ্রাই হচ্ছে ভিতরে। আর সেই কারুকাজ করে রেখে দিছে। এটা কিন্তু এপার ওপারে মানে ইউরোপ এশিয়া না, ওই পারেও ইউরোপ। এটা বসফরাসের একটা বাই চ্যানেল। তো মোটামুটি এখন ঢুকে যাচ্ছি। বেসিক্যালি আমি যাব স্কুদার, যেটা এশিয়ান পার্টের একটা অংশ। Merhaba, hoş geldin. Merhaba. Çay, kahve, salep. Sonra inşallah. İnşallah Çok sonra. teşekkür ederim. Hep sonra. আচ্ছা, আমাকে বললো যে চা কফি কিছু খাবো কিনা। এটা হচ্ছে তাদের ক্যান্টিন, ইয়ার মধ্যে কি বলে এটাকে, ফেরির ভিতরে। বেশ ভালোই, খারাপ না। দাম একটু বেশি, বাট বসফরাসের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে অ্যাপল টি খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে আর কি ইন্টারনালি বসার জায়গা। যাই হোক, আবার বাইরে বের হয়ে আসলাম। ওয়েল, উপরের দিকে যাওয়াটাই বেটার হবে, বেটার ভিউ পাওয়া যাবে। নর্মালি ওয়েদার ভালো থাকলে এখানে বসার কোনো জায়গায় পাওয়া যায় না। আচ্ছা, বেসিক্যালি এখানে যেটা দেখা যাচ্ছে ওটা হলো মানে ওদের একটা মেট্রো সিস্টেমের ব্রিজ। আর এদিকে যেটা দেখা যাচ্ছে, এখান দিয়ে মানে গাড়িও চলে, আবার ট্রামও চলে। আর এই আমাদের বিখ্যাত গালাতা টাওয়ার। ঠিক 10টা বাজে ছেড়ে দিল আমাদের ফেরি।
এটা এখান থেকে সম্ভবত আর একটা জাস্ট ওই পারে আর একটা ঘাটে লাগবে। ওইখান থেকে কিছু মানুষ নিয়ে সোজা স্কুলের দিকে চলে যাবে। এখানে কিছু মানুষ মাছ ধরার চেষ্টা করছে। ছোট্ট একটা বোট, এটাতে জেনারেলি ফিশিং করে, এটা ভাড়া করে। আর এটা হচ্ছে একটা বিখ্যাত এবং একই সাথে বলবো হালকা কুখ্যাত জায়গা। এখানে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা মানে খুব ভালো ফিশ পাবেন। বাট দ্য প্রবলেম ইজ জায়গাটা মাত্রাতিরিক্ত এক্সপেন্সিভ। অবশ্য লোকেশন একটা ব্যাপার। এটা অনেক পুরনো এবং মানে খুব কি বলে একটা সেন্ট্রাল লোকেশন বলতে পারেন। এই ব্রিজটার নিচে দিয়ে আমরা চলে যাব, বাট এটার কিন্তু ক্লিয়ারেন্স খুবই কম। মানে এই ফেরিগুলো জাস্ট টায় এই যে দেখতে পাচ্ছেন প্রায় লেগে যাওয়ার মতো অবস্থা। কিন্তু মোটামুটি যে চ্যানেলটা বসফরাসে সেটা থেকে বের হয়ে যাচ্ছি। বৃষ্টি কুয়াশা সব মিলিয়ে একটা মানে মিস্টেরিয়াস একটা আবহাওয়া। এটা হচ্ছে এমিনোনোর আর একটা মানে ফেরি স্টেশন, বাট এখানে দেখতেই পাচ্ছেন এই ফেরিগুলো অনেক উঁচু, যে কারণে ওদিকে যেতে পারে না। এই গালাতাটার কয়েকদিন আগে রিনোভেশন করা হয়েছে, বন্ধ ছিল বেশ কয়েকদিন, এখন আবার ওপেন করে দিয়েছে। Anyone would like to visit, you're most welcome. অন্য পাশে আসলাম, এই যে একটু দেখা যাচ্ছে গম্বুজের মতো, এটা আসলে আয়া সোফিয়ার অংশ। আর এইখানেই হচ্ছে আয়া সোফিয়ার পাশেই হচ্ছে আপনার তোপকাপি প্যালেস। আমাদের দৃষ্টি অনেকটা সীমাবদ্ধ হয়ে গেছে এই কুয়াশার জন্য, কেন ওয়েদারটা অসাধারণ। শীতকালে ভিজা থাকে, আই মিন হোয়াইট ওয়েদার শীতকালে, যেটা আমাদের একেবারেই উল্টো। ওইখানে একটা পোর্টের একটু অংশ দেখা যাচ্ছে, যদি আপনারা দেখতে পান, হালকা হালকা দেখা যাচ্ছে। আসলে এই ওয়েদারটা মানে ভিজিবিলিটির জন্য খুব একটা ভালো না, কিন্তু খুব মিস্টিক, পুরো পরিবেশটাকে একটা রহস্যময় পরিবেশ করে তুলেছে। ওই পাশেই হচ্ছে এশিয়া। আচ্ছা, ঢাকা বরিশাল লঞ্চের মতো এরাও মনে হয় রেস করে। না, দ্যাট ইজ নট ট্রু অ্যাকচুয়ালি। সাধারণত তারা তা করে না, কারণ এই বসফরাসে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক প্রচণ্ড বেশি। তো এই ট্রাফিকের মধ্যে আসলে রেস করা প্রচণ্ড রিস্কি। ছোট ছোট বোট আছে, এগুলোর কারণে মানে আসলে নেভিগেট করা একটু টাফ। হঠাৎ করে মনে হচ্ছে একটা কুয়াশার রাজ্যে হারিয়ে যাচ্ছি। অবশ্য ভয়ের কিছু নেই, এখন পর্যন্ত এদের প্রত্যেকটা ফেরিতেই রেডার সেট করা আছে। ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ওকে। এটা হচ্ছে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ইউরোপ এশিয়াকে কানেক্ট করার ব্রিজ। এরকম 3টা ব্রিজ আছে অ্যাকচুয়ালি, 3টা ব্রিজ আছে। আর জাস্ট এই বসফরাসের নিচ দিয়ে একটা ট্রেন লাইন আছে, মারমারাই বলে। এই 4টা প্রসেসে আসলে বাই রোড বলতে পারেন ক্রস করা যায়, আর ফেরি তো আছেই।
নিচে নেমে আসলাম, আগানোর চেষ্টা করেছি, বাইরে ভালোই বৃষ্টি, ভিতর থেকে বোঝা যাচ্ছে না। এই যে আমরা এখন জাস্ট ওই জায়গাটা চলে যাবো যেখানে আরো অনেকগুলো ফেরি দেখা যাচ্ছে, আর এলিয়েন স্পেসশিপের টিপটা দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, জোকস অ্যাপার্ট, এটা টেলিভিশন টাওয়ার। এখন আপাতত বার্থিং হচ্ছে। It took near about 22 or 23 minutes ক্রস করতে। আচ্ছা, এটা হচ্ছে লাইক বের হওয়ার প্ল্যাটফর্ম। আমিও আসলাম, আর বৃষ্টির পরিমাণও বেড়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, ব্যাপার না। মজার বিষয় হচ্ছে এদের মধ্যে অনেকটা ধাক্কাধাক্কি করার স্বভাব আছে। তো এই হলো আমার ইন্টারকন্টিনেন্টাল জার্নি on a rainy morning. সো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আসলে এটা কোনো ইনফরমেটিভ ভিডিও না, বাট লাইক একটা এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের মতো। আর অবশ্যই ইস্তাম্বুল যে কোনো সিজনে, অনেকেই বলে স্প্রিংয়ে আসলে ভালো, আসলে ইস্তাম্বুল যে কোনো সিজনেই ভালো, মানে এটা সৌন্দর্য এক এক সিজনে এক এক রকম। এটা হচ্ছে ফুলের দোকান, অবভিয়াসলি আমি না বললেও এটা ফুলের দোকান। এখানে রং বেরঙের বাহারি ফুল। আর এটা আসলে ফেরিঘাট থেকে নেমেই, ফেরিঘাটটা হচ্ছে ওইদিকে, আসলে পুরোটাই ফেরিঘাট। আর এদের বিখ্যাত খাবার সিমিত। আর এই রেস্টুরেন্টগুলো আসলে টুরিস্ট জোনে, তো the food is not that good and comparatively expensive, but who cares? Actually I care because আমি সাধারণত এখান থেকে খাই না, বরং ওগুলোর চেয়ে আসলে এগুলো অনেক বেশি লাইক ডেলিশিয়াস।